পাথরের কি চোখ থাকতে পারে? পাথর কি কখনো মানুষের মতো কথা বলতে পারে? সাধারণ যুক্তিতে অসম্ভব মনে হলেও কিয়ামতের দিন ঠিক এমন এক অলৌকিক ঘটনার সাক্ষী হবে মানবজাতি, যেখানে অন্ধকারের বুক চিরে জীবন্ত হয়ে উঠবে কাবা শরীফের একটি জান্নাতি পাথর, যার থাকবে দুটি চোখ আর কথা বলার স্পষ্ট জবান। নিথর নিশ্চল একখণ্ড পাথর, যুগের পর যুগ ধরে যা ঠাঁই করে নিয়েছে পবিত্র কাবার দেয়ালে। কিন্তু এই পাথরই একদিন জীবন পাবে। সাধারণ কোনো পাথর নয়, স্বয়ং জান্নাত থেকে আসা হাজরে আসওয়াদ কিয়ামতের ভয়ঙ্কর সেই দিনে ধারণ করবে এক অলৌকিক রূপ। মুমিন বান্দার জীবনের শ্রেষ্ঠ আকতি থাকে এই পাথরকে একবার হলেও চুম্বন বা স্পর্শ করার। তবে কাবার এই কালো পাথরের দিকে তাকানোর মাঝে লুকিয়ে আছে পরকালের এক মহাপ্রাপ্তির বার্তা। কিন্তু কি সেই অলৌকিক রহস্য? কি বলছে ইসলাম? মহাবিশ্বের মহাবিস্ময়কর এই ঘটনার নিখুঁত বর্ণনা রয়েছে বিশুদ্ধ হাদিস গ্রন্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম খেয়ে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে এমন অবস্থায় পুনরুত্থিত করবেন যে তার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে, এবং একটি জিহ্বা থাকবে যা দিয়ে সে কথা বলবে। শুধু তাই নয়, অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল। তখন সেটি দুধের চেয়েও সাদা ছিল। অতঃপর বনি আদমের পাপসমূহ তাকে কালো বানিয়ে দিয়েছে। পরকালের কঠিন আদালতে এই জান্নাতি পাথরটি কথা বলবে মুমিন বান্দার পক্ষে। দুনিয়াতে যে ব্যক্তি খাঁটি মনে একে স্পর্শ করেছে তার হয়ে আল্লাহর দরবারে জোরালো সাক্ষ্য দেবে এই হাজরে আসওয়াদ। মানুষ হয়তো ভাবতে পারে পাথর কিভাবে কথা বলবে, কিন্তু সহিহ বুখারীর ১৬০৫ নম্বর হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে গেছেন যে পাথরটির নিজস্ব কোনো ক্ষমতা নেই। তবে যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি পাথরের ভেতরেও প্রাণ ও ভাষা দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখেন। সেদিন এই পাথর সত্যি সত্যি চোখ আর মুখ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন এবং মানুষের হয়ে সাক্ষ্য দেবে। মহাপ্রলয়ের সেই কঠিন দিনে যখন আপনজন দূরে ঠেলে দেবে, তখন জান্নাতে এই পাথরটি মুমিন বান্দার জন্য হয়ে উঠবে পরম বন্ধু আর পরকালের নাজাতের জন্য এক অনন্য উসিলা। রাশেদ ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।